হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে ক্লাস 11 এর একটি গুরুত্বপূর্ণ এবং স্কোরিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি। চ্যাপ্টারটি হলো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এর একটি ভাগ মোল কনসেপ্ট। মোল কনসেপ্টের প্রথম পার্ট সিগনিফিক্যান্ট নাম্বার বা এর বাংলা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা বা গুরুত্বপূর্ণ সংখ্যা। একে আমরা SF দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এর প্রথমে কী বলে দেখো, সমস্ত নন জিরো ডিজিটগুলোকে সিগনিফিক্যান্ট নাম্বার ধরা হয়। যেমন 343, 343, 502, 626। এর সিগনিফিক্যান্ট নাম্বার কত হবে? 1, 2, 3। এর সিগনিফিক্যান্ট নাম্বার হচ্ছে 3। এরও 3, এরও 3। আরও 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 হতে পারে, যেমন তুমি ধরো 2026, 2027, 2028। এর সিগনিফিক্যান্ট নাম্বার 4। এই দুটি তোমরা কমেন্টে বলো কত হবে। দ্বিতীয় নম্বরে আছে দ্বিতীয় নম্বরে কী বলবো, দুটি নন জিরো অঙ্কের মাঝে থাকা শূন্যগুলিকে সিগনিফিক্যান্ট ধরা হয়। মানে আগে সংখ্যাটা লিখে দিই, দুটি নন জিরো অঙ্কের মাঝে থাকা শূন্যগুলিকে সিগনিফিক্যান্ট নাম্বার ধরা হয়। যেমন আমরা কি লিখতে পারি, যেমন 2025, 2026, 2027। এটা হচ্ছে এই পার্টে চলে এসছে, এটা এই পার্টে চলে এসছে। ঠিক আছে, তোমরা বুঝে নেবে একটু। এর সিগনিফিক্যান্ট নাম্বার কত? সিগনিফিক্যান্ট নাম্বার কত? 4, 4, 4। এই শূন্যটিকে আমরা এই দুটো নন জিরো মাঝে সংখ্যা আছে, তার মাঝে যেটাকে আমরা সিগনিফিক্যান্ট নাম্বার ধরতে পারি। কিন্তু এর পরেরটাই আমি বলছি, 3 নম্বর কী বলছে, প্রথম নন জিরো অঙ্কের বাম দিকে, মানে প্রথম নন জিরো অঙ্কের বাম দিকে থাকা শূন্যগুলিকে সিগনিফিক্যান্ট ধরা হয়। যেমন এটা পয়েন্ট অনুসারে আসবে, দেখো পয়েন্ট অনুসারে আসবে। তো তোমরা একটু দেখো, লক্ষ্য করো, 0.23, সরি আমার একটা ভুল হয়ে গেছে। এটা ধরা হয় না, জিরো তো এটা ধরা হয় না। 0.23 আর 0.56। এর সিগনিফিক্যান্ট নাম্বার কত বলো তো? এটা ধরা হয় না, তার মানে এই দুটি সিগনিফিক্যান্ট নাম্বার। সিগনিফিক্যান্ট নাম্বার কত? 2। এটাও সেম 2। আর একটা এক্সাম্পল দিচ্ছি,
তখন দেখুন আরেকটা এক্সাম্পল দিচ্ছি। জিরো পয়েন্ট 0726 0.2026 এর সিগনিফিক্যান্ট নাম্বার কত? এর সিগনিফিক্যান্ট নাম্বার আমরা এখানেই বলেছি, আমরা এখানে কি বলেছি, প্রথম নন জিরো অঙ্কের বাম দিকে থাকা শূন্যগুলিকে সিগনিফিক্যান্ট ধরা হয় না। তাহলে এইখানে আমরা এই 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 দুটোই জিরো, এই দুটো জিরো বাম দিক আছে, তাহলে এই দুটো জিরো বাম দিকে থাকা মানে আমরা এই দুটোকে নন জিরো ধরবো না, এই দুটোকে সিগনিফিক্যান্ট ধরবো না, সিগনিফিক্যান্ট ধরবো না। তাহলে এই তিনটিকে সিগনিফিক্যান্ট ধরবো। এই সিগনিফিক্যান্ট নামে কত? 3। এর কত? এর এইটি হচ্ছে ধরবো না, কারণ বাম দিকে আছে। এইটি হচ্ছে 4, কারণ আমরা আগেরটাতেই বলেছি, এই যে দেখুন, দুই নন জিরো অঙ্কের মাঝে থাকা শূন্যগুলিকে এসএফ ধরা হয়। যেমন এই যে এখানে একটা জিরো আছে, মাঝে জিরো আছে, মাঝে থাকা মানেই সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট নাম্বার, কারণ দুই ধারেই নন জিরো সংখ্যা আছে। ওকে, এরপর 4 নম্বর দেখা যায় কি বলছে। দশমিক বিন্দুর বাম দিকে থাকে, দশমিক বিন্দুর বাম দিকে কমপক্ষে একটি নন জিরো সংখ্যা থাকলে দশমিক বিন্দুর পরে ডান দিকে সংখ্যাগুলিকেও সিগনিফিক্যান্ট ধরা হয়। মানে এখানে লিখে দিচ্ছি, দশমিক বিন্দুর বাম দিকে কমপক্ষে একটি কী বলে থাকেন, দশমিক বিন্দুর বাম দিকে থাকা কমপক্ষে একটি নন জিরো সংখ্যা থাকলে দশমিক বিন্দুর পরে ডান দিকে থাকা শূন্যগুলিকে এসব ধরা হয়। মানে আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন 5.0 সিগনিফিক্যান্ট নাম্বার কত? এই সিগনিফিক্যান্ট নাম্বার কত কী বলেছি, দশমিক বিন্দুর বাম দিকে কমপক্ষে একটি নন জিরো সংখ্যা থাকবে। এই যে একটি নন জিরো সংখ্যা আছে, এখানেও একটা নন জিরো সংখ্যা আছে, এখানেও নন জিরো সংখ্যা আছে। তাহলে নন জিরো সংখ্যা থাকলে দশমিক বিন্দুর পরে ডান দিকে শূন্যগুলিকে এসব ধরা হয়। তাহলে এগুলিকেও শূন্য ধরা হয়। তাহলে এখানে কটা শূন্য আছে? একটি প্লাস এই একটি, তার সিগনিফিক্যান্ট নাম্বার কত? 2। এখানে কত? 2। এখানে কত? 1 2, আর এখানে 3, কত? 5।
ওকে, এরপর 5 নম্বর আছে কোনো সংখ্যা, লিখে দিচ্ছি না, কোনো সংখ্যা এক বা একাধিক শূন্য দিয়ে শেষ হলে দশমিক বিন্দুর না থাকলে শূন্যগুলি এসে হতেও পারে বা না হতেও পারে। মানে একটা এক্সাম্পল দিচ্ছি। আগে কি বলে, কোনো সংখ্যা এক বা একাধিক শূন্য দিয়ে শেষ হলে, কোনো সংখ্যা এক বা একাধিক শূন্য দিয়ে শেষ হলে দশমিক বিন্দু না থাকলে শূন্যগুলি শূন্যবার হতেও পারে না হতেও পারে। যেমন 1.0700 into 10 to the power 4, 1.070 into 10 to the power 4, 1.07 into 10 to the power 4 সিগনিফিক্যান্ট নাম্বার কটা সংখ্যা আছে? দুটো। দুই 4 1 5 সিগনিফিক্যান্ট নাম্বার। 1 2 4 1 2 3 4 সিগনিফিক্যান্ট নাম্বার। এখানে কত? 3টি। ওকে, আজ এতটা পর্যন্ত এবং এর পরের ভিডিওতে এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আসছি আমরা। সঙ্গে থাকো, লাইক করো, শেয়ার করো এবং ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে।